প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানালেন, ডিআরটের সহযোগিতা এগিয়ে নিতে চায় বাংলাদেশ। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করলেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 2021 সালের এপ্রিলে ডিআরটের চেয়ারম্যান পদের গ্রহণের পর থেকে বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশ ডিআরট সহযোগিতাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ডিআরট শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে কোভিড-19 মহামারীর প্রেক্ষাপটে আমরা প্রথমে সীমাবদ্ধতা ও বাধা বিপত্তির বিরুদ্ধে লড়াই করেছি। এরপর বহুবিধ সংকট আমাদের অনেক দেশকে নানাভাবে ভুগিয়েছে। বাংলাদেশের বিদায়ী চেয়ার হিসেবে ডক্টর ইউনূস 11তম ডিআরট শীর্ষ সম্মেলনের সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের স্বাগত জানান। তিনি ঐতিহাসিক কায়রো নগরীতে নিখুঁত আয়োজন ও সদয় আতিথেয়তা প্রদানের জন্য আগামী চেয়ারম্যান ও সম্মেলন আয়োজক দেশ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে উষ্ণ অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি, অগ্রগতি ও সহযোগিতার জন্য সংগঠনের নীতির প্রতি অবিচল অঙ্গীকারের প্রেক্ষিতে আমাকে অবশ্যই মিশর সরকারের প্রশংসা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ডিআরট এর চেয়ার থাকাকালে ডিআরট ইউথ কাউন্সিল প্রতিষ্ঠা এবং ডিআরট অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি অনুস্বাক্ষরের বিষয়টি বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। ডক্টর ইউনূস বলেন, সদস্য রাষ্ট্রগুলোর অকুণ্ঠ সমর্থন ও সামষ্টিক স্বার্থ অনুধাবন ছাড়া এটি অর্জন করা সম্ভব হতো না। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের চেয়ারম্যানশিপের সমর্থন এবং আমাদের সম্মিলিত স্বার্থকে এগিয়ে নিতে যে অঙ্গীকার দেখানো হয়েছে তার জন্য বাংলাদেশ ডিআরটের সকল সরকারের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে মিশরের কাছে চেয়ারম্যান পদ হস্তান্তর করার এই লগ্নে আমি এই শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য যুবকদের জন্য বিনিয়োগ ও এসএমইকে সহায়তা করা নির্ধারণের জন্য প্রেসিডেন্ট এল-সিসির প্রশংসা করছি। এটি ডিআরট এ আমাদের লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রধান উপদেষ্টার মতে ডিআরট দেশগুলোকে অবশ্যই ভবিষ্যতের অর্থনীতিতে যুব ও কর্মসংস্থান সম্পর্কিত কর্মক্ষেত্রের পরিবর্তনশীল প্রকৃতির আলোকে শিক্ষাকে পুনরায় আবিষ্কার ও তার অবস্থান পুনর্নির্ধারণ করতে হবে। তিনি বলেন, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হয়ে যায়, ফলে সরকারের পক্ষে তা অনুধাবন এবং কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। কিন্তু সমস্যা মোকাবেলায় আমাদের প্রচেষ্টার সমন্বয় সাধন অব্যাহত রাখতে হবে। ডক্টর ইউনূস বলেন, মিশরের কাছে বাংলাদেশের দায়িত্ব হস্তান্তরের এই মুহূর্তে আমি চেয়ার হিসেবে আমাদের সহযোগিতামূলক অগ্রাধিকার বাস্তবায়নে মিশরের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছি। তিনি বলেন, প্রেসিডেন্ট আল-সিসির বিজ্ঞ নেতৃত্বে মিশর বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। ডক্টর ইউনূস বলেন, মিশরের নেতৃত্বে ডিআরট বিকশিত হোক এবং সদস্য দেশগুলোকে একটি অনিশ্চিত বিশ্বে বৃহত্তর স্বাধীনতা, স্থিতিশীলতা, সম্প্রীতি ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করুক। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডক্টর ইউনূস। আজ শুক্রবার বিকেলে দুবাই থেকে প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি ফ্লাইট ঢাকায় অবতরণের পরপরই তিনি হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন। অন্তর্বর্তী সরকার প্রধান প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডি ল্যাব 8 হাসপাতালে যান। ডক্টর ইউনূস এক শোক বার্তায় বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ ছিলেন একজন প্রাজ্ঞ আইনজীবী, যিনি অন্তর্বর্তী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন সহ হাসান আরিফের কয়েক দশকের জনসেবার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, তিনি একজন দক্ষ আইনজীবী এবং আইনি তৎপরতা, ভিন্ন মতাবলম্বী ভিন্ন মতের কণ্ঠস্বর এবং আমাদের সমাজের প্রান্তিক জনগণের মানবাধিকার রক্ষার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। প্রধান উপদেষ্টা শোক অনুতপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। ডেস্ক রিপোর্ট, NY বাংলা নিউজ।